হাজব্যান্ডের ফেভারিট কালার পিঙ্ক, কিন্তু এটা ভেবে কনফিউজড হয়ে যায় যে পিঙ্ক কালারের কি এমন তৈরি করা যায়। তারপর মাথায় এলো কেকের কথা। আমার হাতের কেক সে খুব পছন্দ করে, তাই পিঙ্ক কালারের কেক বানিয়ে দিলে কেমন হয়। তো বানিয়ে ফেললাম সুপার স্পঞ্জি পিঙ্ক কেক। এটা খুবই নরম আর স্পঞ্জি ছিল, তুলার মতো নরম ছিল। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে চেলে নেব। আমি এখানে 3 বারে 3 কাপ ময়দা নেব আর চেলে নেব। ময়দাটা চেলে নিলে কেকটা খুবই স্পঞ্জি হয় আর খুব নরম হয়। তারপর এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে চেলে নেব। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে। এরপর 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এই দুটোর মাপ কিন্তু সঠিক রাখতে হবে, কম বেশি পড়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না। তারপর চামচ দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে সাইডে রেখে দেবো। একটা বড় কাঁচের বোল নিয়েছি, দুটো ডিম ভেঙে ডিমের কুসুমটাকে আলাদা করে রাখবো, এতে করে ডিমের ফোমটা করতে সুবিধা হবে। তো আমি ডিমের কুসুমটাকে অন্য একটা বাটিতে তুলে রাখছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা তো খুব ইজিলি ফোম করে নিতে পারবে, কিন্তু যাদের কাছে নেই তারা এভাবে আলাদা করে নেবে, তা না হলে বিট করতে করতে হাত ব্যথা করবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে 10 মিনিট এভাবে বিট করে ফোমটা করে নিচ্ছি। তারপর যখন ফোমটা হয়ে যাবে 4 চামচ পাউডার সুগার দিয়ে আবার বিট করে নেব। তারপর 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে মিক্স করে নেব। সবশেষে ডিমের কুসুম দুটোকে দিয়ে মিক্স করে নেব। এরপর আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো 2 চামচ করে দেব আর মিক্স করে নেব। একসঙ্গে দিলে গোটা থাকার সম্ভাবনা থাকে, তাই কম কম করে দিয়ে মিক্স করতে হবে। আমি 3 বারে অল্প অল্প করে নিচ্ছি আর আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে সাইডে রেখে দেব। আর এখানে 1 বাটি দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স, যদি না থাকে তাহলে এলাচের পাউডার দিয়ে দেবে। তারপর দিয়ে দেবো 1 চামচ পিঙ্ক ফুড কালার আর লাস্টে হাফ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আগে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাতে এই মিক্সারের হাফ দিয়ে মিক্স করে বাকি হাফটা দিয়ে আবার মিক্স করে নেব। একসঙ্গে সব মিশ্রণ দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই আমি দুবারে হাফ হাফ করে দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে করে আর পাতলা হবে না, ঠিকঠাক একটা ব্যাটার হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নাও, এরকম আছে। আগে থেকে একটা লাভ শেপের মোল্ডে খবরের কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিলাম আর হালকা ঝাঁকিয়ে নিচ্ছি। নিচে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। তোমরা চাইলে একটা কাঠি দিয়ে এভাবে করে নিতে পারো, তাহলেও হবে। এরপর একটা কড়াইতে 2 গ্লাস পানি দিয়ে রেখেছিলাম। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। উপর থেকে ঢেকে দেবো আর মিডিয়াম টু লো হিটে কেকটা বেক করে নিচ্ছি 30 মিনিট। প্রায় 30 মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মোল্ডের ধার থেকে এভাবে কেকটা ছাড়িয়ে নেব, যাতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। তারপর কেকের মোল্ডটাকে উল্টে দেব আর উপর থেকে ট্যাপ ট্যাপ করলে কেকটা নিচে পড়ে যাবে। তারপর দেখো কেকের নিচে কিন্তু একদম বসে যায়নি বা পুড়ে যায়নি। এবারে নিচের কাগজটা তুলে ফেলবো। অনেকের কেকের নিচে পুড়ে যায়, তারা আমার মতো কেক বানালে একটুও পুড়বে না। দেখো কত সুন্দর একটা কেক হয়েছে। এবারে কেকটা উল্টে দেব। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা কেকটা যখন কাটবো তখন দেখবে যে কি পরিমাণে স্পঞ্জি হয়েছে। অনেকের কেকটা হওয়ার পর মাঝখানে চুপসে যায়, আবার অনেকের একদিকে উঁচু আর একদিকে নিচু হয়ে যায়। তারা আমার করার প্রত্যেকটা টিপস ফলো করে যদি কেকটা বানাও তাহলে তোমাদের সেই প্রবলেমগুলো আর হবে না, একদম আমার মতো কেক বানাতে পারবে। দেখো কেকটাতে ছুরি বসানোর সাথে সাথে কেমন নিচু হয়ে যাচ্ছে, তার মানে ভাবো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। ভেতর থেকে দেখো একদম জালিদার সুপার সফট হয়েছে কেকটা। একদম দোকানের কেকের থেকে আজকের আমার এই কেক কোনো অংশেই কম নয়। কেকের ওপরে পিঙ্ক কালারটা হালকা এসেছে, কিন্তু ভেতর থেকে কেকটা পিঙ্ক কালারটা দেখো কত সুন্দর এসেছে। আজকের এই সুপার সফট পিঙ্ক কালারের কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর কার কার পিঙ্ক কালার ফেভারিট তারা কমেন্টে জানাও। আর তোমাদের ফেভারিট কালারের এই পিঙ্ক স্পঞ্জি কেকটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।